না কেউ নবীজিকে গালি দিয়েছে? নাম বলি। শেখ মুজিবের আমলে গালি দিল দাউদ হায়দার, বেয়াদব কবি দাউদ হায়দার নবীজির শানে কবিতা লিখলো, নবীজির বিরুদ্ধে কথা লিখে, ঠিক কিনা? আন্দোলন হলো, সংগ্রাম হলো, ওলামায়ে কেরাম মাঠে নামলেন, ফাঁসি চাই, ফাঁসি চাই। ওই কবির ফাঁসি আমরা দাবি করলাম বঙ্গবন্ধুর আমলে, কিন্তু দেখা গেল তিনি সেই ব্যক্তির কোন বিচার করলেন না। পরে কয়েকদিন পরে উনি চলে গেলেন, ঠিক কিনা? জিয়ার আমলে আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই, নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ ইজ ব্যাড লিডার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খারাপ নেতা। বিসমিল্লাহ জিয়া তার বিচার করেন নাই। নাস্তিকটা নিজের দেহদান করে মরে গেল, বলে আমার কবর দেওয়ার দরকার নেই, জানাজা দরকার, আমার লাশ মেডিকেলে দিবা। মেডিকেলের ছাত্ররা আমার হাত পাও কাঁপবে, ছিঁড়বে আর ডাক্তারি শিখবে। কিন্তু মারা যাওয়ার পর তার লাশ যখন মেডিকেলে দান করতে নিয়ে গেল, মেডিকেলের ছাত্রছাত্রীরা ঝাঁটা জুতা নিয়ে বাইরে গেছে যে নাস্তিকের লাশ কেটে আমরা ডাক্তারি শিখবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পরে এটারে ভাগাড়ে ফেলায় তো কুত্তা শুরুরা খায়া সাফ করে, ঠিক কিনা? তার বিচার জিয়া করেন নাই। আসলেন জিয়াউর রহমানের পরে লম্বা সময় 9 বছর থাকলেন এরশাদ। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরের আজান হয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো শোনা যায়। ফজরের আজানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে, সে মুসলমান না কাফের? একটু সাউন্ড দিয়ে বলতে হবে, মুসলমান না কাফের? আপনাদের মতো মুসলমানরা তো তাকে পেলে যে বলে ফজরের আজান আমার কাছে কুত্তার ঘেউ ঘেউর মতো লাগে, আর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা, ছেড়ে কি কুত্তাকে খাওয়া দেওয়া দরকার ছিল? আপনারা করতেন না সামনে পেলে? এখনো যদি সামনে পান, আজানকে যদি কেউ বেশ্যার আহ্বান বলে, কুকুরের ঘেউ ঘেউ বলে, আর জিহ্বাটা টান্দা কারা ছিঁড়তে পারবেন? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, আরে জোরে আল্লাহু আকবার বলে জবাব দিয়ে দেখা। এখন থেকে বাংলাদেশে এটাই হবে, আর কোনো মিছিল হবে না। কেউ নবীজিকে গালি দিলে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফলনার ফাঁসি চাই হবে না। এখন থেকে এই বাংলাদেশে কেউ যদি নবীজিকে অবমাননা করে, সে আল্লাহ আঘাত করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, লক্ষ লক্ষ বাঁশের লাঠি তার বাড়ি ঘিরে মাটির সাথে রিপিট করে ঝাড়ে বংশে নির্মূল করে দেওয়া ওঠে। আপনাদেরকে ডাক দিলে পাওয়া যাবে? কাকে কাকে পাওয়া যাবে? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে করে আমিন। এই সমস্ত হাতের খবর এখন মদিনায় পৌঁছতেছে, আলহামদুলিল্লাহ। যতবার হাত তোলেন ততবারই তোমার একটা ছবি মদিনায় ফেরেশতারা নিয়ে দেখাইতেছে। আল্লাহু আকবার। আমার ভাই এরশাদ এই কবির চৌধুরী শামসুর রহমানের বিচার করলো না। আসলেন খালেদা জিয়া, 91 সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার আমলে তৈরি হলো তাসলিমা নাসরিন, বিশ্ব বেশ্যা, বিশ্ব বেয়াদব, ঠিক কিনা? সে কলকাতায় টিপু সুলতান মসজিদের পাশে স্টেটসম্যান পত্রিকার হেড অফিসে, ড্রয়িং রুমে, প্রেস কনফারেন্সে, সাংবাদিক সম্মেলনে তার ভ্যানিটি ব্যাগ থেকে কোরআন শরীফের একটা জিলদ বের করে ৪র্থ পারার সূরা নিসার একটা পাতা টান্দা ছিঁড়ে জুতা দিয়ে পাড়া দিয়ে ধরলো। সারা বাংলা ধাউ ধাউ করে জ্বলে উঠল, আন্দোলন হলো। সারা বাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঢাকা, খুলনা, রাজশাহী, বগুড়া আন্দোলনে প্রকম্পিত হলো বাংলাদেশ। হাসকি বলা হয় আপনার তাসলিমার ফাঁসি চেয়ে, কিন্তু খালেদা জিয়া তার ফাঁসি তো দূরের কথা, গ্রেপ্তার করলেন না। যে আন্দোলনে কিশোরগঞ্জের ক্লাস 8-এর স্কুলের ছাত্র আরমান শহীদ হলো, খালেদা জিয়া রাতের অন্ধকারে তাসলিমাকে শেষ পর্যন্ত রক্ষা করতে না পেরে বিপদ মনে করে বোরকা পরায় বিদেশি প্লেনে উঠে দেশ থেকে পাচার করে দেন। খালেদা জিয়া ও নবীর শত্রু আর কোরআনের শত্রুর বিচার করলেন না। সর্বশেষ আসলেন শেখ হাসিনা। ওনার আমলে 1-2 জন না, নাস্তিকের পাল তৈরি হলো, পাল, ঠিক কিনা? শাহবাগের মোড়ে ওনারা গণজাগরণ মঞ্চ বানিয়েছে। আমি নাম দিয়েছিলাম গণজানোয়ার মঞ্চ। কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এরা আসলে কবি, সাহিত্যিক, দার্শনিক নয়। ওরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা? অতএব সব সরকার দায়, আর আমরা কোনো গভর্নমেন্টের আশায় থাকবো না। আমাদের নবী আমাদের এক, আমাদের নবী আমাদের রত্ন, ঠিক কিনা? এখন থেকে যদি নবীজিকে কেউ গালি দেয়, আলেম ওলামাদেরকে তেতুল হুজুর বলে, আর কোরআন হাদিসকে অবমাননা করে, একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে আলেমদের নেতৃত্বে সেটা ঘেরাও হবে, ঠিক কিনা?
এবং 3 দিনের ভিতরে তওবা যদি না করে সেই জায়গা মাটির সাথে রিপিট করে ঝাড়ে বংশে নির্মূল করে দেব, আর কারো আশায় বিচার রেখে দেব না। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা ডক্টর ইউনূস সাহেবকে মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আসবো। আপনি মার্চ মাসে মাহে রমজান হবে, পুরা মার্চ, এবার পুরা মার্চ মাস এবার রমজান থাকবে। এর মধ্যে নবীজির মর্যাদা একটা প্রজ্ঞাপন জারি করুন। যদি করে নবীজির মর্যাদা রক্ষা করেন, আমরা প্রাণ খুলে ইউনূস সাহেবের জন্য দোয়া করবো। ঠিক কিনা? এখন এই সরকারকে আমরা টিকিয়ে রেখেছি, এই সরকার আমাদেরকে রাখতেই হবে, ভারতকে রুখতে হবে। ঠিক কিনা? যদি উনি এটা করেন ভালো, উনি বিনিময় পাবেন, সওয়াব পাবেন, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবেন। মার্চের ভিতরে যদি নবীজির মর্যাদায় উনি কোনো প্রজ্ঞাপন জারি না করেন, এপ্রিল মাসে শেষ শুক্রবার মনে আছে খুলনার নিরালায় সাতক্ষীরার যতীন্দ্রনগরে আমরা লক্ষ জনতা বাঁশের লাঠি নিয়ে 2003-4 সালে ঘেরাও দিয়েছিলাম, মনে আছে? আল্লাহ বাঁচান, ইনশাআল্লাহ আবার 10 লক্ষ লোক 10 লক্ষ বাঁশের লাঠি নিয়ে প্রথমেই বাংলার উত্তর জনপদ মোমেন শাহীর ত্রিশালের ধানি খোলায় কাদিয়ানীদের আস্তানা ঘেরাও হবে। সেদিন কোন সরকারের আবেদন নিবেদন আমরা মানব না। যত লাশ আর রক্ত লাগে আমরা দেব, মদিনাওয়ালার মর্যাদা রক্ষা না করে ঘরে ফেরবো না। এই যুদ্ধে কারা নামতে রাজি? হাত তোলে। আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ আমরা নবীজির মর্যাদার কথা ইউনূস সাহেবের কাছে দাবি রাখবো, আর জাতির সাথে একটা অতিরিক্ত আমরা